আপনি এখানে কি পড়বেন? মান পড়বেন না মাম পড়বেন? অধিকাংশ লোক এখানে কিন্তু মান পড়ে, কিন্তু মান পড়াটা কিন্তু এখানে ঠিক নয়। এখানে পড়তে হবে মাম। এখানে কিন্তু গুণনা করে পড়তে হবে। অধিকাংশ লোক কিন্তু এখানে গুণনা করে না, যার কারণে সৈশুদ্ধ কোরআন পড়া হয় না। সৈশুদ্ধ কোরআন পড়তে গেলে অবশ্যই নিয়ম কানুন প্রয়োগ করে পড়তে হবে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু। ইসলাম প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আমি আজকে কোরআন শরীফ সৈশুদ্ধ করে পড়ার 11 নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। যেই 11 নম্বর পর্বে রয়েছে ইকলাবের পরিচয়। ইকলাব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা, পরিবর্তন করে পড়া। এই নুনকে পরিবর্তন করে আমরা এখানে ছোট্ট একটি মিমকে ধরে পরিবর্তন করে আমরা গুণনা করে পড়ব। তো এক্ষেত্রে আমরা পরিচয়টা মুখস্থ করব। তার আগে আমি একটা বিষয় বোঝানোর চেষ্টা করছি। 1 মিনিটে অবশ্যই একটু বুঝবেন, আপনার জন্য অনেক উপকার হবে। এই যে নুন সাকিন যে রয়েছে, এখানে দেখবেন যে নুন সাকিন যে রয়েছে, এই নুন সাকিন যে রয়েছে, আর এই যে তানবিন যে রয়েছে, তানবিন, এই নুন সাকিন এবং এই তানবিনটা 4টা প্রকারে হয়। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই নুন সাকিন অথবা এই তানবিনটি 4টা প্রকারে হয়। আমরা কখনো মান পড়ি, কখনো মাম পড়তে পারবো, কখনো মাং পড়তে পারবো, কখনো মাই পড়তে পারবো। এই একই নুনকে আমরা কয়েক ভাবে পড়তে পারবো। আমরা যদি বুঝতে চাই তাহলে অবশ্যই আমরা এই নুন সাকিন এবং তানবিন যে 4টি প্রকার, আমাদের 4টি প্রকার আয়ত্ত করতে হবে। আমি সহজভাবে বলবো, প্রত্যেকেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তরুণ সেকেন্ড 4 প্রকার। 1 নম্বর হচ্ছে এখানে দেখবেন বাংলাতে লেখা আছে ইকলাব, 2 নম্বর হচ্ছে ঈদগাম, 3 নম্বর হচ্ছে ইজহার, 4 নম্বর হচ্ছে ইকফা। তো আজকের পরিচয় হচ্ছে ইকলাব অর্থ কি, ইকলাবের হরফ কয়টি, ইকলাব কাকে বলে। ইকলাবের অর্থ পরিবর্তন করে পড়া, যে বিষয়টি আমি বলেছি। ইকলাবের হরফ একটি হচ্ছে বা। নুন সাকিন, মনোযোগ সহকারে শুনবেন, নুন সাকিন অথবা তানবিন। নুন সাকিন অথবা তানবিন তো আমরা প্রত্যেকে চিনি, নুন নুন তার উপরে সাকিন, এটা হচ্ছে নুন সাকিন। তানবিন হচ্ছে 2 জবর 2 জের 2 পেশ, এটা হচ্ছে তানবিন। তো নুন সাকিন বা তানবিনের পরে ইকলাবের হরফ একটি বা আসিলে ওই নুন সাকিনকে বা তানবিনকে গুণনা সহিত পাতলা করিয়া মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এখানে আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো। এই যে নুন সাকিন আর এই যে হচ্ছে তানবিন, দেখেন নুন সাকিন এবং তানবিনের পরে ইকলাবের হরফে কিন্তু একটি বা এসেছে। এই ইকলাবের একটি বা আসছে নুন সাকিন এবং তানবিনকে, এই দেখেন এখানে ছোট্ট মিমও রয়েছে। এই ছোট্ট মিম দ্বারা কাকে পরিবর্তন করব? এই নুন সাকিনকে পরিবর্তন করে বাদ দেব, এই স্থানে ছোট মিম আনবো। এবং তানবিনকে পরিবর্তন করে বাদ দিব, এই স্থানে আমরা ছোট মিম এনে পরিবর্তন করে পড়বো। অবশ্যই আমি পড়ি, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। এটা হচ্ছে ইকলাবের পরিচয়। প্রত্যেকদিন একটা করে নিয়ম বলার চেষ্টা করব, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। সহি শুদ্ধ কোরআন পড়া প্রত্যেকের জন্য ফরজ। প্রত্যেকে কোরআন পড়ে কিন্তু অশুদ্ধ তেলাওয়াত করে, এটাতে সেই কোরআন পড়া হবে না। কোরআন পড়তে হবে, শুদ্ধ তেলাওয়াতে পড়তে হবে, এটা প্রত্যেকের জন্য ফরজ। মিম মিম জবর মাম, আমি নুনকে বাদ দিয়েছি। এখানে নুন পরিবর্তন হয়েছে ছোট মিমের মাধ্যমে। এর নিদর্শন হচ্ছে বা এসেছে ইকলাবের হরফ একটি। তো মাম এখানে গুণনা করতে হবে। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে এখানে গুণনা করতে হবে। প্রথম বিষয় হচ্ছে বা নুন সাকিনকে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। 2 নম্বর হচ্ছে গুণনা করে পড়তে হবে। মিম মিম জবর মাম, বা জবর বা, মাম বা, খজরে খিলাম জবল্লা, মাম বা খিলা, মাম বা খিলা, এই যে গুণনা করে পড়েছি। এখানে ছোট মিমকে ধরে গুণনা করে পড়ছি। মাম বা খিলা, মাম বা খিলা, মিম বাইনি, মিম বাইনি, মিম বাইনি, আম বিউন, আম। এই দেখেন এখানে নুন সাকিনের পর বা আসছে, ছোট মিম দ্বারা নুনকে বাদ দেওয়া হচ্ছে। হামজা মিম জবর আম, বিউনি, আম বিউন। সুম মুম, মুম বলতে হবে, মুন বলা যাবে না। মুম, সুম মুম, বুক মুন, সুম মুম। এখানে কিন্তু এখানে তানবিনকে বাদ দেওয়া হয়েছে, ওখানে নুন সাকিনকে বাদ দেওয়া হয়েছে, এখানে কিন্তু তানবিনকে বাদ দেওয়া হয়েছে ছোট্ট মিম আসার কারণে। সুম মুম, বুক মুন, জাউজিম বাহিজ, জাউজিম বাহিজ, হিল্লুম, হালাম জের হিল, লাম, লাম 2 পেশ, লাম মিম 2 পেশ, লুম, হিল্লুম। বাজের বি, হা জবর হা, বিহা, জালে জবর দা, বিহাদা, হিল্লুম বিহাদা। অবশ্যই আমরা ইকলাবের পরিচয় বুঝতে পেরেছি। না বুঝতে পারলে
কমেন্টস করে জানাবেন। আমি আবারও আরো সহজ করে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এটা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন, যাতে করে প্রত্যেকেই দেখতে পারে এবং সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারে। আচ্ছা, এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি